নমস্কার, রিশার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করছি বাটা মাছের একটা সহজ আর সুস্বাদু রেসিপি। অল্প তেল মশলায় রেসিপিটা তৈরি হয়ে যায় আর খেতেও হয় ভীষণই সুস্বাদু। গরম ভাতের সাথে জাস্ট অপূর্ব লাগে। রেসিপিটি আমি আমার মতন করে করেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সবার কাছে। তো সবার প্রথমেই এখানে আমি 4 পিস বাটা মাছ নিয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। অল্প লবণ আর হলুদ মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। এবারে 5 মিনিটের জন্য মাছটাকে রেস্টে রেখে দেবো। এবারে আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে মাছগুলোকে ভাজতে দিয়ে দেবো। মাছগুলোকে একটু সময় নিয়ে লাল করে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। মাছ ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি মাছগুলোকে লাল করে ভেজে তুলে নেব। এবারে আমি এই তেলের মধ্যেই অ্যাড করে দেবো কয়েক টুকরো বড়ি। এটা বিউলির ডালের বড়ি, বাজার থেকে কেনা বড়ি। এটাকে আমি একটু ভালো করে লাল করে ভেজে নেব। তো এই অবস্থায় দেখুন বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। বড়িগুলোকেও তুলে আমি সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি লম্বা করে আলু কেটে নিয়েছি। আলুগুলোকে ভাজতে দিয়ে দেবো তেলের মধ্যে। আলুটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে এই বাটা মাছ দিয়ে এই বড়ির ঝোলটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ভীষণই সুস্বাদু হয়। আলুগুলোকে আমি ঢাকা চাপা দিয়ে একটু লাল করে ভেজে নিয়েছি। এতে আলুগুলো ভাজাও হবে আর একটু সেদ্ধও হয়ে যাবে। এবারে আর কিছু পরিমাণ তেল দিয়ে আমি তেল গরম করে নিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটু 5 ফোড়নও অ্যাড করতে পারেন। এবারে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি আর অ্যাড করে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। তারপর পেঁয়াজটাকে একটু ভালো করে 2 থেকে 3 মিনিট মতো হালকা লাল করে ভেজে নেব। তো এই অবস্থায় দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি অ্যাড করে দিচ্ছি একটা টমেটো আর কিছুটা পরিমাণ ধনেপাতা। সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। আরও 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। এবারে অ্যাড করে দেবো রেগুলার ইউজের গুঁড়ো মশলা, লবণ, হলুদ, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প চিনি আর সামান্য জল। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়োটাকে অ্যাড করতে পারেন, আবার একটু জিরে গুঁড়োও অ্যাড করতে পারেন। সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে এটাকে বেশ ভালো করে তেল ছাড়া অবধি রান্না করে নেব। আলু আর বড়ির মধ্যে যাতে এই মশলাটা ভালো মতো চলে যায়, তাই এই অবস্থায় আমি বড়ি আর আলুটাকেও অ্যাড করে দেবো আর খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নেবো আর একটু ঢাকা চাপা দিয়ে একদম তেল ছাড়া অবধি এটাকে রান্না করে নেব। তো এই দেখুন মিনিট 5 পর ভালো মতো মশলাটা কষা হয়ে গেছে আর বেশ তেলটাও ছেড়ে এসেছে। একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে অ্যাড করে দিচ্ছি ঈষদুষ্ণ গরম জল। যে কোনো তরকারিতে একটু গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদটা বেশ খানিকটা হলেও বেড়ে যায়। এবারে আমি সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে মিক্স করে প্রথমে একটু ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু ঢাকা দিয়ে। তাতে আলু আর বড়িটা যেটুকু বাকি ছিল সেদ্ধ হওয়ার সেটাও হয়ে যাবে। তো এই অবস্থায় দেখুন ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে, আলু আর বড়িটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা বাটা মাছগুলোকে। বাটা মাছগুলোকে অ্যাড করে দিয়ে সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে একবার নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। তো এই দেখুন 3 মিনিট পর মাছের ঝোলটা একেবারেই রেডি হয়ে গেছে। আমি যেহেতু আগে ধনেপাতা অ্যাড করেছি আর এখানে অ্যাড করব না, আপনারা চাইলে ধনেপাতাটাকেও অ্যাড করতে পারেন। ভীষণই সুস্বাদু হয়। অল্প তেল মশলায় এভাবে একবার বাটা মাছ দিয়ে আর আলু বড়ি দিয়ে এই রান্নাটা বাড়িতে তৈরি করে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সব্বার কাছে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।